তোমার দিতেছি এটা বললাম। আচ্ছা না ওই প্লেটটা দাও। তোমার প্লেট কই? এটা বাটি না খায় ফেলাও। সবার হয়েছে। এই যে তোমার জন্য রোস্টে তেল মেল বাইরে নিয়ে আসতে তোর জন্য। না কত ডাকলাম আমি আসি যে এখানে আর বেশি না আসলে মজা হয়েছে। বুঝতে পারছো? কি বুঝছো? হ্যাঁ সব আমি বানাইছি। তোমার খালি ফোন দিবা আর আমি তুই জিগাবা কইবা। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর ছোটোবেলা শুয়েছিলাম কম্বল নিয়ে। যেহেতু বিকাল হয়ে গেছিলো তো ছাদে আর উঠি নেই, ভাবছিলাম উঠবো না। ঘুড়ি উড়ানো তো দুপুর পর্যন্তই শেষ, বিকাল টাইম থেকে আতশবাজি শুরু হয়, তো ওইটা দেখার আর কোনো ইচ্ছা ছিল না। যদিও এইবার পুরান ঢাকায় মাইকিং করা হয়েছিল যে আকাশে আতশবাজি খুব একটা ফানুস টানুস উড়ানো যাবে না। তো তারপর ছাদ থেকে সবাই ফোন দিতেছিল যাওয়ার জন্য। পিচ্চিরা ভাই বোনরা সব আগেই চলে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে, আমি ছোটোবেলা ছিলাম। তো তারপর আমরাও ভাবলাম যে না একটু যাই। আর ছোটো খালা যেহেতু তার আশেপাশে অনেকগুলো বেড়াল খাওয়ায়, তো ছাদেও একটা বেড়াল আছে, মাঝে মাঝে না প্রতিনিয়তই খাবার দেয়, তো তার জন্য রোস্ট থেকে ছিঁড়ে আবার এখানে মাংস নিতেছিল, কারণ ছাদে গেলে ওই বিড়ালটারে পাবো, তো এটার জন্য খাবার নিয়ে নিল। আর অলমোস্ট তখন মাগরিবের সময়, তখনও আকাশে ঘুড়ি ছিল চারদিকে, একদম শেষ সময় লাস্ট। এরপর আসলে ঘুড়ি টুড়ি উড়ানো বন্ধ হয়ে যায়। আর এই সময়টা অনেক বেশি সুন্দর লাগতেছিল। ছোট খালা শাশুড়ি ছিল, মানে চাচিরা সবাই ছিল, সবাই মিলে আড্ডা দিতেছিল। কতগুলি আছে? আরো কতগুলি আছে? গুটি নাটে নামাই হলো সুন্দর লাগতেছে। ওইটা আমি দোতলায় রাখো খাবার দোতলা নাকি যদিও নিষেধ ছিল আকাশে আতশবাজি করা, তারপরও আশেপাশের বিল্ডিংগুলো থেকে অনেক বেশি লাইটিংয়ের ব্যবস্থা ছিল, সুন্দর লাগতেছিল। বাট আতশবাজি ছিল, সেটারই কিছু ক্লিপ নেওয়ার ট্রাই করলাম। দূরে আতশবাজি হচ্ছে, আর এই সময়টা রাস্তাঘাট লাইটিং সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছিল চারপাশটা। আর এইখানে গানের ব্যবস্থা ছিল ছাদে। আমার ভাই এদিকে আবার মাইক নিয়ে টেস্টিং করতেছিল, আর সবাই বলতেছিল আসো আসো একটু গান গাও এরকম। তো লাস্টে আর কেউ গান গাওয়া হয় নাই, মোবাইলে গান ছেড়ে আর কি একটুখানি শোনা। এরপর আমরা নিচে নেমে যাই। নিচে নেমে এখানে নাস্তার আয়োজন ছিল সন্ধ্যাবেলার। নাস্তায় চাপ টাপ, তারপর পরোটা, পনির, সালাড টালাড, চা কফি ছিল। তো সবাই মিলে সন্ধ্যা নাস্তা খাই। এটা সন্ধ্যা 7টার সময়। 7টার সময় আমরা সবাই নিচে নেমে যাই, কারণ ওই সময়টা আর কোনো কিছু দেখার নেই। তো এটাই ছিল এবছরে আমাদের সাকরাইন উৎসব পালন করা বা দেখা, এতটুকুই। তুমি খাইতে চাইলা পরে দিই, আপাতত একটা খেতে থাকছি। ওই এক লোক চারটা লয়ে এলাই, তুমি জানো? তা তো লয়, চারটা করে একবার দিয়ে দেবো, জান একটা যে এইগুলো আমার বোনে তো চা আমার বোন যদি চা না খায়, আমি ওর সবচেয়ে কাছের ভাই, আমি তো মুহূর্তে চা